মা বাবার হাতের মধ্যে চুমা দিলে কেউ শিরিক, মা বাবার বাবার মধ্যে চুমা দিলে কেউ শিরিক, উস্তাদের ভাইয়ের মধ্যে চুমা দিলে কেউ শিরিক, মুর্শিদের পায়ের মধ্যে চুমা দিলে কেউ শিরিক। ওরা তো বুঝে না শিরিক কারে কয়, পীড়িত কারে কয়। আজকে যখন ফতোয়া দিলে একদল এক মৌলবী যে মা বাবার সামনে সালাম করেন যেত না, মাথা নোয়ান যেত না, এই রুসুমটা যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে সন্তান বিয়াদ্দব হওয়া শুরু হয়েছে। সাহাবীরা নবীর জন্য গায়ে রক্ত জড়ায়া শহীদ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীকে ওই সাহাবী ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবী, আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি। আমার চোখ দুইটা ঝুলে গেছে, এই চোখ দুইটা গালের উপরে ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও নবী, মেহেরবানি করে আপনি চোখ দুইটা ভালো জবানটা খুলে বলেন, ভালো করার মালিক কে? সাহাবীরা কি শিরিক বুঝতো না? হ্যাঁ, সাহাবীরা কি শিরিক বুঝতো না? আর আমাদের দেশে কিছু লোক তো শিরিক, কিছু হইল শিরিক 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 শিরিক, কথা কন না গেলে কিছু হইল আমার রাগ একটা জায়গা শরীরে। হুজুর বাজান বসে রয়েছে দিকে আমি নড়াচড়া বেশি করি না, নাইলে আমার একটু রাগ একটা জায়গা শরীরে। কিছু হইল শিরিক 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 শিরিক। মা বাবার হাতের মধ্যে চুমা দিলে কেউ শিরিক, মা বাবার বাবার মধ্যে চুমা দিলে কেউ শিরিক, উস্তাদের ভাইয়ের মধ্যে চুমা দিলে কেউ শিরিক, মুর্শিদের পায়ের মধ্যে চুমা দিলে কেউ শিরিক। ওরা তো বুঝে না শিরিক কারে কয়, পীড়িত কারে কয়। শিরিকও বোঝে না, পীড়িতও বোঝে না। এই জন্য পীড়িতের বাজার আগুন লাগছে। ইমানের বাজারে যেমন আগুন লাগছে, পীড়িতের বাজারে আগুন লাগছে। একদল আছে কামের পাগল, আমরা যারা আছে আমরা হলাম প্রেমের পাগল। একদল আছে ববের পাগল, আরেক দল আছে ভাবের পাগল। আমরা সুন্নিরা ভাবের পাগল। কথা কন না কেন? আমরা ভাবের পাগল। আজকে যখন ফতোয়া দিলে এক মৌলবী যে মা বাবার সামনে সালাম করেন যেত না, মাথা নোয়ান যেত না, এই রুসুমটা যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে সন্তান বিয়াদ্দব হওয়া শুরু হয়েছে। গত কয়েকদিনকে দেখেন না, একটা মেয়ে তার বাপের কুবাই মাইরে ফেলাইছে, মারার সময় বাপের উপরে মিথ্যা অভিযোগ দিছে। অথচ এই মেয়েটা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল, সমকামিতায় জড়িত ছিল, কথা কন না কেন? এবং নেশা করতো, বাপে বাধা দিছিল দীক্ষা, বান্ধবীরা কইছিল দমক দিয়া, তোমরা এই বাড়িতে আইসো না, আমার মেয়েকে নষ্ট করো না। বান্ধবীরা মন খারাপ করে যাওয়াতে মেয়ে প্রতিশোধ দিছে। আমার বান্ধবীরে বলছে এটা কেন হয়েছে জানেন? আগে দেখেছি পরীক্ষা শুরু হলে ছাত্ররা বাবারা সালাম করছে, মায়েরা সালাম করছে, দাদারা সালাম করছে, উস্তাদরা সালাম করছে। এই সালাম যখন ফতোয়া দিয়া মোল্লা উড়াই দিল, তখন সন্তান বেয়াদ্দব হওয়া শুরু হয়েছে। সন্তান বাবারা মানে না, কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো যখন হুজুর আমি কই, তখন এক শ্রেণী মানুষ কয় তাহিরি অতিরিক্ত কথা কয়। আরে আমি অতিরিক্ত কথা কই না, যা বলি বাস্তব বলি। আজকে থেকে ওয়াদা, কে ফতোয়া দিবে আমরা মানি না। হাতে এবং পায়ের মধ্যে সালাম করা, চুমা দেওয়া সুন্নতে সাহাবা। আমি প্রমাণ দিতে না পারলে এই জবান দিয়ে কথা বলবো না। আজকে আমরা দালাল, আমরা বলি ফেসিবাদের দূষর, সারা জীবন ফসাদের বিরুদ্ধে ওয়াজ করলাম, হ্যাঁ, সারা জীবন সংশোধনের পক্ষে ওয়াজ করলাম, আর আমরা বলে ফসাদি, আমরা ট্যাগ লাগায়। আরে সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। চেতাইস না পাগলা, পরিষ্কার কথা। আমরা মুখে যা ভিতরে তা। হুজুর আপনি আমাদের মুখে যা অন্তরে তা, পরিষ্কার কথা। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, কথা বলেন ঠিক না বেঠিক?